এই কাঁচা আমগুলো কদিন পাকানোর সঙ্গে থাকলে তারাও পেকে যাবে। এটা একটা দৃষ্টান্ত। আর আরেকটা জিনিস আপনাদের দিকেও হয়, আমাদের দিকেও হয়, কি বলুন তো? আলু হয় আপনাদের দিকে, চাষ হয় তো? আলু চাষ হয় তো? দেখবেন এক বস্তা আলুর মধ্যে গোটা 4-5 আপনি পচা আলু ঢুকিয়ে দিন, 3-4 দিন সময় দিয়ে মোটামুটি গোটা বস্তাকে জল করে দেবেন। এটা হলো সময়। আপনি যদি কাঁচা থেকে পাকা আমের সংগ্রহ করেন তাহলে পেকে যাবেন, আর যদি ভালো থেকে পচা আম সংগ্রহ করেন তাহলে পচে যাবেন। যেমন সংগ্রহ করবে, আমরা কিন্তু সবাই দেখতে দেখুন একই রকম, কারোর মধ্যে বেশি কিছু নেই। কি আছে বলুন? সবাই একটা মাথা আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, নাক আছে, দুটো হাত আছে, পা আছে, বুক আছে, পেট আছে, দুটো ঠ্যাং আছে, সবই সবার এক। দেখি তো সবাই আমার দলে এই ছেলেটির 4টে পা আছে, সবাই এক করে একটু বেশি আছে, আমাদের দুটো করে 4টে আছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো সবার একই রকম, কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্যে লক্ষ্যটা কি বলুন? এক সবাই, কিন্তু কাজ সবাই দেখে, কাজ কি এক সবাই? সবার কার্যগুলো দেখতে একই, একই রকম দেখতে। দুটো জীব, একটা জীবের নাম হলো ভ্রমণ। গুনগুন ছড়ে গান গাইতে পারে, উঠতে পারে, এ ফুলে ও ফুলে বসে মধু পান করতে পারে। আর তারই মতন আরেকটা জীব, সেটা কি বলতো? গোবরে বোকা। সাধ্যবাদতে জন্ম হয়, সাধ্যবাদে তার স্থিতি, আবার সাধ্যবাদী তার মৃত্যু হয়। ভ্রমণের মতো উঠতেও পারে না, গুনগুন ছড়ে গানও গাইতে পারে না। আমি যে কথাগুলো বলছি তথ্যের কথা বলছি, কিন্তু আমি কিন্তু ওই নারকেলের কটা চোখ, ঝাঁটা কোন ধানে রাখবেন, হ্যাঁ জুতো কোন ধানে রাখবেন, এই তথ্য বলবেন না। আমি সত্যি কথা বলছি, নারকেলের কটা চোখ সেটা জেনে আমার বাবা কি লাভ হবে? নারকেলের 3টে চোখ না 4টে চোখ জেনে আমার কিছু লাভ আছে কি বাবা? কিছু লাভ হবে? কাউরি লাভ হয়েছে? আজ পর্যন্ত কাউরি লাভ হয়নি নারকেলের চোখ জেনে। আমাদের কোনো লাভ নেই। জানতে গেলে এইসব তথ্য জানতে হবে। দেখুন কত সুন্দর একটা ঘটনা আমি আপনাদের কাছে বলছি, খুব ভালো লাগবে। এবার হয়েছে কি, একই রকম দেখতে ভ্রমণ, গুনগুন সারি গান গাইতে পারে, গোবরের পোকা একই রকম দেখতে, সে কিন্তু গান গাইতে পারে না, উঠতেও পারে না। ষাট্যবার মধ্যে জন্ম, ষাট্যবাদে তার স্থিতি, আবার ষাট্যবাদেই তার মৃত্যু হয়েছে। ষাট্যবাদে বসবাস করে গোবরের পোকা প্রত্যেকদিন শুনতে পায় গুনগুন সারি গান গাইতে গাইতে কে যেন তার করতেই পারবে। গুনগুন গানটা সে শুনতে পায় এবং তার মনের মধ্যে বড় ইচ্ছা জাগলো, যার গান এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর। যদি একটিবার তাকে সামনে পেতাম, প্রাণ ভরে তাকে দেখতাম। আহা, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী গোবিন্দ কাউরির ইচ্ছা অপূরণ রাখেন না। আজকে বদ্ধ করে নিয়ে গেছে ওই মধুপানটিকে, ভ্রমণটিকে বদ্ধ করে নিয়ে গিয়ে মধুপান করিয়েছে। এত বেশি পরিমাণে মধুপান করিয়ে দিয়েছে ভগবান যে ভ্রমণটা মাতাল হয়ে গেছে। এই মাতাল হয়ে গিয়ে আসছে যখন, টলতে টলতে আসছে, আর টলতে টলতে আস্তে আস্তে হলো কি জানেন? যে ষাট্যবাই গোবরে পোকা বাস করে, সেই ষাট্যবাই আচ্ছা আচ্ছা কে কে বলল? ভ্রমণ গুনগুন সারে গান গাইতে পারে, উঠতে পারে, এপুরে ওপরে বসে মধু পান করতে পারে, কিন্তু ষাট্যবাই পড়ে গেলে ষাট্যবা থেকে ওঠার ক্ষমতা ভ্রমণের নেই। ভ্রমণটাই ষাট্যবার মধ্যে ছটফট ছটফট করছে। এমন সময় গোবরের পোকাটা এসে আস্তে আস্তে ভ্রমণটাকে ষাট্যবা থেকে ওপরে তুলে দিয়েছে। যেই তুলে দিয়েছে, ভ্রমণ সঙ্গে সঙ্গে গোবরের পোকার হাত দুটো ধরে বলছে, বন্ধু কে তুমি? তুমি না থাকলে কি প্রাণী বাঁচতাম না? তুমি কে আমার এইভাবে প্রাণী বাঁচাবে? গোবরের পোকা বলছে, আমি গোবরের পোকা, এই গোবরেতে আমার জন্ম, এই গোবরেতে আমার স্থিতি, আমার এই গোবরেই আমার মৃত্যু হয়ে যায়। তুমি কি বন্ধু? আমি ভ্রমণ। ও তার মানে কি তুমি প্রত্যেকদিন গুনগুন সাথে গান গাইতে গাইতে এদিকে পার হয়ে যাও? বলে হ্যাঁ বন্ধু। কোথায় যাও বন্ধু? বলে আমি যাই পদ্ম বনে পদ্মের মধু পান করতে। তুমি যাবে বন্ধু? কি করে যাবো বলতো? আমি তো তোমার মতো উঠতে পারি না, আমি তোমার মতো গুনগুন সাথে গানও গাইতে পারি না, আমি কি করে যাবো? আমি তোমাকে নিয়ে যাবো। পরদিন সকালবেলা সেই গোবরের পোকা ভ্রমণ গোবরের পোকার কাছে এসেছে, গোবরের পোকাকে পিঠে ধরতে বসিয়ে উঠতে 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 পদ্মবনে নিয়ে গেছে। পদ্মবনে নিয়ে গিয়ে একটা পদ্ম ফুলের উপরে ওই গোবরের পোকাটাকে বসিয়ে দিয়ে বলছে, বন্ধু
তুমি পদ্ম ফুলে বসে বসে মধু পান করো। আমার সন্ধ্যেবেলায় আমি তোমাকে নিয়ে আসবো, নিয়ে এসে তোমার বাড়ি দিয়ে আসবো। আমি যাই অন্য ফুলে মধু পান করি, এই বলে একটা পদ্ম ফুলের উপরে গোবরে পুকুরে বসিয়ে দিয়ে আরো পদ্ম ফুলে মধু পান করতে ভ্রমণ চলে গেছে। এ ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু পান করছে, এ ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু পান করতে করতে হলো কি জানেন, ভ্রমণ ওই পদ্ম ওই গোবরে পোকার কথাটা তার বিস্মরণ হয়ে গেল, ভুলে গিয়ে হলো কি সে উদর পরিপূর্ণ করে মধু পান করে সে নিজের ঘরে ফিরে চলে। আর এদিকে ঘটনাটা কি ঘটতো ভালো করে শোনো। গোবরে পোকা কোনোদিন মধু পান করেনি, আজকে জীবনের প্রথমবার মধু পান করেছে। সে কি করবো জানেন, ওই মধু পান করে পদ্মের উপরে ঘুমিয়ে পড়েছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, পূর্ব বঙ্গে যখন সূর্য উদিত হয় তখন পদ্মের পাপড়িগুলো খুলে যায়, আর পশ্চিমবঙ্গে যখন সূর্য ঢলে পড়ে তখন পদ্মের পাপড়িগুলো মুড়ে যায়। আজকে পশ্চিমবঙ্গে সূর্য ঢলে পড়েছে, পদ্মের পাপড়িগুলো মুড়ে গেছে। এমন সময় হলো কি, কোনো এক ব্রাহ্মণ গোবিন্দ সেবা করবো বলে সেই সরোবরে এলো পদ্ম জল, একটা করে পদ্ম তুলছে আর তার সাজির মধ্যে রাখছে। এই একটা করে পদ্ম তুলছে সাজির মধ্যে রাখতে রাখতে হলো কি, যে ফুলটাতে গোবরে পোকা বসে আছে সেই ফুলটাকে তুলে নিয়েও সাজির মধ্যে। এবার গোবিন্দ মন্দিরে নিয়ে গেছে, গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে প্রথমে গঙ্গার জল দিয়ে ফুলগুলোকে ধুয়েছে, তারপরে অমর চন্দন মাখার অবস্থায় পূজা হয়ে গেলে বাবা, পূজায় ব্যবহৃত ফুলগুলোকে বলা হয় নির্মাল্য। যশমিন দেশে যদাচার, যে দেশে যেমন আচার, কোথাও এই নির্মাল্যগুলোকে নিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়, কোথাও এই নির্মাল্যগুলোকে নিয়ে পুকুরের জলে দেওয়া হয়, কোথাও আবার নদীর জলে দেওয়া হয়। পরদিন সকালবেলা সেই নির্মাল্যগুলোকে নিয়ে সেই ব্রাহ্মণ করলো কি জানেন, গঙ্গার জলে ভাসিয়ে। এবার পূর্ববঙ্গে সূর্য উদিত হয়েছে, পদ্মের পাপড়িগুলো কি হলো, তুলে গেল। ওই একটা পদ্মের উপরে গোবরে পোকারা বসে বসে ওই গঙ্গায় ভাসতে 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 যাচ্ছে। এদিকে যখন সকাল হয়েছে, ভ্রমণে মনে পড়েছে কি করলাম আমি, যে বন্ধু না থাকলে আমি প্রাণে বাঁচতাম না, সেই বন্ধুকে কথা নিয়ে আমি কথা রাখলাম না। আমার বন্ধু কত কষ্ট পেয়েছে সারা রাত্রি ধরে, ছুটতে ছুটতে আসছে সেই পদ্মগুলি, কি ফুল সে ফুল চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার বন্ধু, কিন্তু কোথাও আপনার বন্ধুকে খুঁজে পেল। মনে বড় কি করলাম আমি, যে বন্ধু না থাকলে আমি প্রাণে বাঁচতাম না, যে বন্ধু বিনা, যে বন্ধু আমায় প্রাণ ফিরে দিল, সেই বন্ধুকে কথা নিয়ে আমি কথা রাখতে কি করলাম আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার বন্ধুকে যখন ঘরে ফেরাতে পারিনি, আজ থেকে আমিও ঘরে ফিরবো না, আমি আর মধুপান করবো না। এই প্রতিজ্ঞা করে ভ্রমণে দিন করে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বসে মধুপান করেন। এখন উঠতে উঠতে যেতে যেতে যখন গঙ্গার উপর দিয়ে উঠতে উঠতে যাচ্ছে, তখন দেখছে গঙ্গায় কতগুলো পদ্ম ভাসতে ভাসতে। লক্ষ্য করলো কি, ওই ভাসমান পদ্মের একটা পদ্মের মধ্যে গোবরে পোকা বসে ভাসতে ভাসতে। তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে যাই ভ্রমণ ওই গোবরে পোকার কাছে, এসে দুটো হাত জোর করে বলছে, বন্ধু আমি তোমার চরণে বড় অপরাধী বন্ধু, তুমি আমায় প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমায় কথা দিয়ে কথা রাখিনি বন্ধু, তুমি কত কষ্ট পেয়েছো, চলো বন্ধু আজকে তোমাকে আমি তোমার ঘরে ফিরিয়ে দিয়ে আসি। যিনি কথা বলেছে গোবরে পোকা সঙ্গে সঙ্গে ভ্রমণের হাত তুলে ধরে বলছে, বন্ধু তোমার মতো বন্ধু পেয়েছিলাম বলে ওই ব্রাহ্মণের হাতের দ্বারা তার সাজির মধ্যে গিয়ে প্রথমে গঙ্গার জল দিয়ে ধৌত হয়ে অগুরু চন্দন মাখানো অবস্থায় নবভাগবতে বাসুদেবায় মন্ত্রপ্রুত হয়ে ওই গোবিন্দ চরণে নিক্ষিপ্ত হয়েছিল। এখন আমি গঙ্গায় ভাসবার বন্ধু, তুমি আমায় ঘরে ফিরে যেতে বলছো, শোনো বন্ধু আমি আরে তো ফিরে যাব না, আমি
কাজ হবে, তাই তো? সঙ্গ যদি না ভালো হয় কিচ্ছুতেই কিছু হবে না। ওই জন্যই তো সবাই বলে দেখবেন সঙ্গ ভালো, সঙ্গের উপর অনেক কিছু নির্ভর করে। যদি একটা মদ খাওয়া ছেলের সঙ্গে একটা উপযুক্ত ছেলে মদ খাওয়া ছেলে না খাওয়া ছেলে বুঝে না, কিছুদিনের মধ্যে সেও শিখে যাবে মুখ করছে। সবসময় তো সেই সঙ্গে দিচ্ছে, তার জন্য সঙ্গটা ভালো করতে হবে। সঙ্গ ভালোটা হয় কি করে? এই যে যেখানে হরিকথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে যেতে হবে। আজকে সবাই মিলে একটু কমে যাবে, তাই তো? এসো
হরি